হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হনারের আপকামিং স্মার্টফোন হনার X50i প্লাস এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি দেখতে বেশ অসাধারণ, চমৎকার ডিজাইন এবং ক্যামেরা বাম্পে সাজানো হয়েছে। এই স্মার্টফোনটি দেখলে যে কারোরই পছন্দ হবে। এই স্মার্টফোনটি বেশ বেটার ডিজাইন এবং বেটার বিল্ড কোয়ালিটি নিয়ে এবং অসাধারণ ডিজাইনের সাথে এসেছে। ফোনটি ফ্রন্ট ফেসিংয়ের দিকে তাকালে ফোনটির ক্যামেরার ডিজাইনটাও অসাধারণ, বেশ বেটার ডিজাইনে থাকছে এই স্মার্টফোনটি। ফ্রন্ট সাইডেও আকর্ষণীয় লুকের সাথে এসেছে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 166 গ্রাম এবং থিকনেস 6.8 মিলিমিটার। ফোনটি থাকবে 4টি কালারে, ব্ল্যাক, গ্রিন, ব্লু এবং পিঙ্ক কালারে। ফোনটিতে থাকছে না কোনো IPX রেটিংয়ের সুবিধা, তবে এখানে এই বাজেটে স্মার্টফোনে অন্তত IPX রেটিংয়ের সুবিধাটা দেওয়া উচিত ছিল। আর এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে, এমনকি 35 থেকে 40,000 টাকার কাছাকাছি হতে পারে, কারণ মার্কেট সিচুয়েশন অনুযায়ী এবং র্যাম রোমের দিক থেকে বেশ পরিবর্তন থাকতে পারে স্মার্টফোনটি। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড 90Hz রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে 1200 নিট পর্যন্ত ব্রাইটনেস থাকছে এবং 2000 নিট পিক ব্রাইটনেস থাকছে। এবং ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x2412 পিক্সেল রেজোলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 394 PPI ডেন্সিটি। তবে এই স্মার্টফোনটি কোন কোর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেকশন করা হয়েছে সেটি কোম্পানি উল্লেখ করেনি। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে দিক থেকে মোটামুটি চমৎকার থাকলেও এখানে 90Hz বদলি হিসেবে 120Hzটা একেবারেই মিসিং থাকছে। এখানে 120Hzটা খুবই প্রয়োজন ছিল এবং কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনটা প্রোভাইড করা উচিত ছিল। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তবে এই বাজেট অনুযায়ী অন্তত এই ক্যামেরা সেকশনটা আরও বেটার এবং ভিডিও কোয়ালিটি 4K রেজোলিউশনটা দেওয়া উচিত ছিল। ওভারঅল টুকিটাকি মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন ছবিগুলো মোটামুটি পাওয়া যাবে, তবে বাজেট অনুযায়ী আরও বেটার ক্যামেরা আশা করা যায়। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 একটি 6 ন্যানোমিটার চিপসেট, যা CPU হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali G57MC2। ফোনটি রান করবে ম্যাজিক OS 7.2 এর সাথে অ্যান্ড্রয়েড 13। আর ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 12GB এবং 256GB এবং 12GB 512GB পর্যন্ত। মেমোরি কার্ড ইউজ করার কোনো সুযোগ থাকছে না। ওভারঅল পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ ভালো, 5G সাপোর্টেড এবং ডায়মেনসিটি প্রসেসর হওয়াতে 6 ন্যানোমিটার বেশ বেটার পারফরমেন্স পাওয়া যাবে। তবে এখানে আরও বাজেট অনুযায়ী আরও ভালো প্রসেসর প্রোভাইড করলে বিষয়টা আরও সুন্দর হতো। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 4500 mAh এর ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে রিভার্স চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে, তবে 4500 mAh এর বদলে হিসেবে 5000 mAh হলে বেটারই হতো। ফোনটি 35 ওয়াট দিয়ে মোটামুটি চালিয়ার মতন, তবে এখানে আরও পাওয়ারফুল চার্জার প্রোভাইড করা উচিত ছিল। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.1 GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। আর ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে আন্ডার ডিসপ্লে হলে বেটারই হতো। তো ওভারঅল ফোনটির ডিজাইনের দিক থেকে আমার কাছে বেটার লাগলেও, ডিসপ্লের দিক থেকে টুকিটাকি ভালো লাগলেও এই স্মার্টফোনটি আদার্স দিক থেকে বেশ কিছুটা ঘাটতি মনে হয়েছে। আপনার কাছে কোন কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে এবং এই কনফিগারেশন অনুযায়ী আপনার কাছে কত টাকা বাজেটে লঞ্চ হলে বেটার হতো এবং কোন কোন জায়গায় ইমপ্রুভ হলে বেস্ট হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।